গরমকালে কাঁচা আম দিয়ে নানান রকম পদ, নানান রকম রেসিপি তো বাড়িতে আপনারা বানাচ্ছেনই। কিন্তু কাঁচা আম দিয়ে বেলে মাছের চচ্চড়ি সেটা কি বাড়িতে বানিয়েছেন কখনো? না বানিয়ে থাকলে কিন্তু আজকে আমাদের হেসেলে আপনাদের জন্যই রয়েছে সেই রেসিপি। আর সেটা বানাতে যিনি এসেছেন এবারে চলুন তাকে ডেকে নিই। আচ্ছা, কাঁচা আম দিয়ে বেলে মাছের চচ্চড়ি বানাচ্ছ আজকে। হ্যাঁ, হ্যাঁ। একটা অভিনব রেসিপি আমার কাছে মনে হচ্ছে। কারণ কাঁচা আম দিয়ে বেলে মাছ যে বানানো যায় সেটা আমি তো জানতাম না। এটা এটা কোথাকার রেসিপি? এটা বাংলাদেশেরই রেসিপি। হ্যাঁ, আমি এই ১ম বার এখানে করছি, কিন্তু আগেও করেছি বাড়িতে, বেশ ভালোই লেগেছিল খেতে। তো ভালো লেগেছে। আমার একটু ইচ্ছে হলো আজকে একটু তোমাদের হেসেলে এসে এইটাই রান্না করে খাওয়াই তোমাদের। একদম আমাদের হেসেলে তবে আমাদের হেসেলে হ্যাংলা বোধহয় প্রথমবার, হ্যাঁ, তাই আমি তো? ১ম আসছি। একদম। এবং আমাদের হেসেলে প্রথমবার আজকে এসেছেন কাঞ্চনীদি, তাই তো? হ্যাঁ, কাঞ্চনী গাঙ্গুলি। গাঙ্গুলি। সল্ট লেকে থাকেন কাঞ্চনীদি, কিন্তু প্রথমবার এসেই এত সুন্দর একটা রেসিপি নিয়ে এসছেন যেটা এই গরমকালে কাঁচা আম দিয়ে তো অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে করেন। কিন্তু বেলে মাছ সেটা কাঁচা আম দিয়ে, সেটা বেলে মাছের চচ্চড়ি, সেটা চলুন কাঞ্চনীদের কাছ থেকে তো শিখবো গল্প করতে করতে। কিন্তু বেলে মাছটা যে এখানে তুমি এই যে হ্যাঁ। কেটে রেখেছো, হুম। এটার মধ্যে কি নুন হলুদ কিছু এটা মাখাতে হবে? হ্যাঁ, একটু নুন, হলুদ, লেবুর রস আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভাজবো। আচ্ছা, নুন, হলুদ। হলুদ। এখানে কটা, একটা, দুটো মাছ নিয়েছো কি? হুম। দুটো না তিনটে মাছ নিয়েছো? হ্যাঁ, ৩ টে মাছ নিয়েছি। হ্যাঁ, এই ঠিক নুনটা আছে। দেখো নুনটা এতটা দিই? হ্যাঁ, হ্যাঁ। একটা প্লেটে দিলে তোমার সুবিধা হ্যাঁ, হবে? প্লেটে দিলে দাঁড়াও। সুবিধে হবে। নুনটা তো দিয়ে দিয়েছি, এবারে কি দেবো বলো? একটু হলুদ হলুদ আর দেবো, লঙ্কা তাই তো? গুঁড়ো। ঠিক আছে। হুম। আচ্ছা, এই যে তুমি লেবুর রসও দিচ্ছ, যাতে বেলে মাছের একটা গন্ধ না আচ্ছা, গন্ধটা যাতে হ্যাঁ, না থাকে। গন্ধটা না থাকে। আচ্ছা, লঙ্কা গুঁড়ো এতটা হ্যাঁ, দিই? হ্যাঁ। ঠিক আছে। থ্যাংক ইউ। আমি বরং সেটা ওটা মাখিয়ে দিই। হুম। তুমি ততক্ষণে আমটা তো তোমার কাটা হয়ে হ্যাঁ, গেছে। কাটা হয়ে গেছে। আর আমি কি? একটু চপ করছি। চপ করে। হ্যাঁ। পাতলা করে চপ করছি যাতে তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এমনিতে বেলে মাছ তো খুব নরম মাছ, তো হ্যাঁ, বেশি ওই সময় যে লাগে না, তাই না হ্যাঁ। করতে? কাঞ্চনী কি করো এমনিতে? আমি এমনিতে হোমমেকার। হুম। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আচ্ছা, এবং কিছু কিছু বাচ্চাদেরও পড়াই যারা খুব অনাথ বা তাই? হ্যাঁ, আচ্ছা, পড়াতে ভালোবাসি ওদের। ওকে। কোনো স্পেশাল সাবজেক্ট পড়াও না সব সাবজেক্ট? মোটামুটি সবই পড়াই। সবই পড়াও। ওকে, এইটা এটা কতদিন ধরে করছো? এটা আমি এখন একটু কমিয়ে দিয়েছি কেন কিন্তু আমি ১০-১৫ বছর ধরে করছি। করছো। বাহ! এটা একটা দারুণ কাজ যেটা তুমি সকলের জন্য করছো, সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা পড়তে পারছে না। হ্যাঁ, যারা পড়তে ইচ্ছে পারছে আছে না কিন্তু পারছে না, হ্যাঁ, তাদের তাদের জন্য। জন্য। বাহ! কাঞ্চনীর বাড়িতে কে রয়েছে? আমার বাড়িতে আমার ২ ছেলে, বউ, নাতনি ও! আমার তাই? আচ্ছা। আর আমার মেয়েরও বিয়ে হয়ে গেছে। আমার হুম। মেয়েরও ২ ছেলে, আমার নাতি আছে। ক্লাস 9-10 এ পড়ে। ও! মানে তাদেরকে নিয়ে তোমার অনেকটা সময় কেটে যায়। হ্যাঁ, হ্যাঁ। আমার মেয়ে অবশ্য শ্বশুরবাড়িতেই থাকে, কিন্তু এলে খুব আনন্দ করি, একসঙ্গে বেড়াতে যাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাহ! এটা কিন্তু হলুদ মাখানো হয়ে গেছে। হ্যাঁ। এটা একটু থাক। ততক্ষণে তোমায় একটা আমি বাটি দিই, তাই তো? ওটা তুলে আচ্ছা, রাখলে এই তোমার সুবিধা হবে। যথেষ্ট? হ্যাঁ। মানে একটা গোটা আমও তুমি একটা দিচ্ছ না, গোটা এগুলো না, লাগছে। না, বেশি টক হয়ে যাবে। যদি বলো আমি দিতে পারি। তুমি যেটা আচ্ছা, বলবে। আচ্ছা, আমি তোমার যদি মনে হয় একটা লাগবে, একটা দাও। যদি মনে হয় অতটা লাগবে না, দিও না। আচ্ছা, চচ্চড়ি তো সঙ্গে কি সবজি কি দিচ্ছ? আমি চচ্চড়ির সঙ্গে টমেটো দেবো, হুম। একটা আলু দেবো হুম। আর এই আম দিচ্ছ, হ্যাঁ, এখানে একটু বেগুন বেগুন দেখতে পাচ্ছি, দিয়ে, একটু হ্যাঁ। বেগুন দিচ্ছ। ওকে, এটা তো আচ্ছা। ডান। হ্যাঁ, এটা ডান। সরিয়ে দিই। হ্যাঁ। এটা তো ভাতের সঙ্গে খাওয়ারই রেসিপি। হ্যাঁ, যেহেতু মাছ, হ্যাঁ। তবে গরমকালে যেমন কাঁচা আমটা পাওয়া যায় এখন খুব ভালো, এই সেই সময় জন্যই হ্যাঁ। খাওয়া হয় সবথেকে আর বেশি। বেশ বিভিন্ন রেসিপিগুলো ট্রাই করতেও ভালো লাগে, ইনোভেটিভ রেসিপি। একদম, তুমি করো বোধহয় বাড়িতে? হ্যাঁ, আমি করি। আচ্ছা, কিন্তু এত রান্না ভালোবাসো, রান্না করতে ভালোবাসো, কিন্তু আমাদের দেশে এত দেরিতে কেন? মানে প্রথমবার আজকে এলে, মানে আমাদের সঙ্গে যুক্ত এত মেবি পরে কেন? হ্যাঁ, মেবি ইট ইজ গডস প্ল্যান। এতদিন হয়নি আমি ঠিক। Maybe. Okay. কিন্তু
তো আমাদের দেশের অন্যান্য রান্নাগুলো ফলো করো তো হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, সেগুলো দেখে বাড়িতে ট্রাই করা হয়? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। ওকে। আচ্ছা, এটা যেহেতু তুমি চচ্চড়ি বানাচ্ছ তো আলুটা একটু কুচি একটু করে কুচি কেটে করছি, দিচ্ছ। বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মিশেও যাবে। হ্যাঁ। ওকে, ওকে। আচ্ছা, এটা তুমি আলাদা করে তুলে দিতে পারো। হুম। আমটা আলাদা করে তুলে দাও। আচ্ছা, আমি কি কড়াইটা ততক্ষণে বসিয়ে দেবো? হ্যাঁ, বসাতে পারো। কড়াইটা বসিয়ে দিও। তোমার তো বেগুনটা কি আর কাটতে হবে দেখো তো? বেগুনটা একটু ছোট ছোট করবে না? করে দিই, কেননা তাহলে এর সঙ্গে মানে ওকে, মিক্স খাবে। হ্যাঁ। ঠিক আছে। বেগুনটা তুমি ছোট করো, ততক্ষণে আমি কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে কি মাছ ভাজবে? হ্যাঁ, প্রথমে মাছটা ভেজে নিই, তারপর আনাজগুলো ভাজবো। তাহলে একটা ফ্রাইং প্যান দিলাম, হ্যাঁ, মাছটা হ্যাঁ, ভাজার জন্য। নিশ্চয়ই। আর এটা যেহেতু মাছের প্রিপারেশন, তুমি সরষের তেল দিয়েই করছো। হ্যাঁ, সর্ষের তেল। তেলটা তুমি একটু দেখে নাও। হ্যাঁ, হ্যাঁ। মাছটা ভাজবো তো একটু একটু তেল। লাগবে হ্যাঁ, তেল। হ্যাঁ, একটু লাগবে তেল। যে কটা হ্যাঁ। লাগবে সে কটাই তুমি দেখো তো। আর দেবো তেল? না, আর আর লাগবে না? বাস। তেলটা একটু গরম হোক। এবারে বলো, এখানের মশলাগুলো এটা ভেজানো হ্যাঁ, রয়েছে সর্ষে, তাই তো? সর্ষে, জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর পোস্ত হুম, একসঙ্গে বাটবো একটু নুন দিয়ে, যাতে আচ্ছা। তেতো হবে, তাহলে আর তেতো হবে না। তেতো হবে না। তার মানে এখানে তুমি হলুদ সর্ষে, কালো সর্ষে দুটোই দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, দুটোই। আর সঙ্গে দিচ্ছ পোস্ত, পোস্ত আর একটু জিরে, জিরে আর রসুন। রসুন আর কাঁচা হ্যাঁ, লঙ্কা। যেহেতু এটা চচ্চড়ি, একটু হুম, হুম। মশলা মিশিয়ে একদম। ভালো লাগে। তাহলে এটা আমি রেডি করি তোমার হ্যাঁ, জন্য? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, দেখে নাও। আর একটু, হ্যাঁ। একটু এতটা দিই। আচ্ছা, পুরোটা দিতে পারো, লাস্টে একটু আমি সর্ষের তেল দিয়ে ছড়িয়ে নেবো লাস্টে, তাহলে নামানোর আগে। রাখবো? হ্যাঁ, পুরো না, না, সর্ষে আচ্ছা। বাটাই। হ্যাঁ, ওকে। তাহলে পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এবারে হ্যাঁ, পোস্ত। পোস্ত এটাও পুরোটা দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি ওখানে আমি 2 চামচ দিলাম, হুম, এটা 1 হুম, চামচ। হুম। জিরে অল্প। হ্যাঁ, জিরেটা অল্প 1 দেবো? টিস্পুন। হ্যাঁ। হুম, এতটা দিই? হুম। আর লাগবে? আর অল্প, বাস, বাস, ঠিক আছে। কাঁচা লঙ্কা, কাঁচা রসুন। লঙ্কা দুটো হ্যাঁ, দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ। আর রসুন আর 5 রসুন, কোয়া হ্যাঁ, রয়েছে দেবো? হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগবে, গন্ধটা হবে না। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু গরম হয়ে হ্যাঁ, গেছে। আমি তুমি এবার মাছটা বেলে বরঞ্চ মাছটা ভাজছি। ছেড়ে দাও এটাতে। আমি ততক্ষণে এটা পেস্টটা করে দিচ্ছি। দেখো, এটা ঢাকনা লাগবে কি? না, 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 ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, তুমি এটার মধ্যে আমাকে একটু নুন দিতে বলেছিলে না? হ্যাঁ, 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 নুনটা একটু দেওয়া হয়নি। নুনটা দিলে তেতো হবে না। সামান্য। হ্যাঁ, সামান্য। দেখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা এবারে আমি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তুমি এটা বেশি ভাজছো না, তাই তো? না, হালকা ভাজবে। হালকা করে ভাজছি। আচ্ছা কাঞ্চনী, এই দেখো বেগুনটা কেটে রাখার পরে কিন্তু একটু কালো হয়ে যাচ্ছে। এটা হ্যাঁ, দেখি কিছু এটা একটু নুন, হলুদ, হুম। হ্যাঁ, আর একটু লঙ্কা গুঁড়ো না দিলেও হবে, ঠিক একটু নুন আছে। হলুদ হ্যাঁ, মিশিয়ে হ্যাঁ, রাখি। নুন, হলুদ তাহলে এই কাজটা আর করে একটু দিই। চিনি, হ্যাঁ, সামান্য চিনি। ওকে। একটু চিনি দেবো, তাই হ্যাঁ, তো? সামান্য। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি, হ্যাঁ, ভাজা তুলে নাও। হয়ে গেছে। এটা একদম মিহি পেস্ট হ্যাঁ, হবে। মিহি পেস্ট হবে। আচ্ছা, এটাতে কি তেল দেবো বলো? সর্ষের তেল তো? তেলেই হবে। এবারে কি এই সবজিগুলো ভাজবো? হ্যাঁ, এবার সবজিগুলো ভাজবো। ঠিক আছে, আবার পরে লাগলে লাস্টে। ওকে। তেলটা গরম হোক, হ্যাঁ, এটা আমি রেডি করে দিই। আর প্রথমে আলুটা দিয়ে ভাজছি। হ্যাঁ, আলুটা নিয়ে নাও। একটু ছোট ছোট কেটেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ,
যেহেতু তেলটা আছে আমি এপাশে বেগুনগুলোও ভাজছি। দিয়ে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মাছের তেলটা আর তুমি ভাজায় ব্যবহার করছো না, তাই না? একটু গন্ধ বেরোবে। আচ্ছা, এবারে তুমি এই পেস্টটা দেখে নাও, এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর কি তেল দেবো না ওটাতেই হয়ে যাবে? হয়ে যাবে না? হ্যাঁ, এখন বোধহয় বাড়িতে রান্না করো না, রান্না করা এখন হয়? আমার বৌমাও করে, আমিও করি। তুমিও হ্যাঁ, করো, বৌমাও এখনো করো? ভীষণ সুন্দর রান্না করে। তাই নাকি? হ্যাঁ, বাহ! কিন্তু তুমিও শি করো ইজ আ আর কি হাউস মাঝে ওয়াইফ মাঝে। অলসো। আমার নাতনি লরেটো বউবাজারে পড়ে, নাতনি লরেটোতে পড়ছে, বলো কি? ক্লাস 5 হলো। ওকে। আর তাহলে তোমার সময় এখন কি করে কাটে? কি কি করো বাড়িতে? ওই বাড়িতে একটু সেলাই করলাম, মাঝে মাঝে বই পড়লাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সেলাই করতে ভালোবাসো? হ্যাঁ, সেলাই করতে। Okay. সেলাই করতে ভালোবাসো বলতেই মনে হলো এত সুন্দর শাড়ি একটা পরে এসছো যেটা কাঁথা স্টিচ, হ্যাঁ। এটা কি কিনেছো না তুমি বানিয়েছো? না না, এটা আমি করেছি তুমি নিজের হাতে। বানিয়েছো? হ্যাঁ, 20-22 বছর আগে। এটা পড়তে কতদিন লেগেছে তোমার? 5-6 মাস লেগেছিল। খুব 5-6 সূক্ষ্ম মাস। কাজ সূক্ষ্ম বলে। কাজ, হ্যাঁ। দারুণ বানিয়েছো। তো এটাকে তুমি প্রফেশন হিসেবে কখনো ভাবোনি? এত না, সুন্দর না। তোমার হাতের কাজ। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ ছিল, তো কিছু মানে পছন্দ করতো না বউরা বাইরে গিয়ে কিছু করুক টরুক। তো আমি বাড়িতেই সব এগুলোই। সেটা কষ্ট হয়নি? যে তোমার একটা বেশ ইচ্ছে, কষ্ট হতো প্রথম দিকে, তারপর নিজেকেই অ্যাডজাস্ট করে নিলাম, কি করবো। মানে সেটা এখন এসে কোথাও আফসোস হয়? আফসোস করো? না, আর এত বছর পরে আর হয় না। কিছু এখন তুমি সিচুয়েশনটার সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছি মানিয়ে নিয়েছো অ্যাকচুয়ালি। পুরোপুরি হ্যাঁ। বিষয়টা। কিন্তু এখন যখন দেখো, ধরো এখনকার আমি একটু মেয়েরা ঢাকা দেবো যে ঢাকা এটা দেবো? তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর একটু আঁচটা কমিয়ে দিতে হবে, নয়তো। আচ্ছা, হ্যাঁ যে প্রসঙ্গে হ্যাঁ। ছিলাম, এখন যখন দেখো, ধরো এখনকার জেনারেশন, তোমার ধরো ছেলের বউ যিনি রয়েছেন, তোমার মেয়ে, তারা নিজেদের স্বপ্ন, নিজেদের প্রফেশনকে নিয়ে কি সুন্দর এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তখন দেখেই বলো আমি কিরকম খুব feeling হয়? শান্তি। আমি তো পাও। স্কুল টিচার হতে পারলাম না, কিন্তু আমার মেয়ে স্কুলে পড়ায়, এই তাই? জন্য হ্যাঁ আমি খুব হ্যাপি। ও ইংলিশ পড়ায়, আমি তাতেই খুব খুশি। ক্লাস 9-10 এর বাচ্চাদের পড়ায়। পড়াচ্ছে। হ্যাঁ। কিন্তু তুমি তোমার প্রফেশনটাকে বাড়িতে নিয়ে এসেছো, বাড়িতে বাড়িতে পড়াতে বাড়িতেই। আর কি। আর সেটা এখনো কন্টিনিউ হ্যাঁ, করছো। এখন তার মানে তোমার সময় এখনো পড়াশুনো, তোমার সেলাই রয়েছে সেটা নিয়ে, আর নাতনি সে ছোট, নাতনিকেও দেখি মাঝে তাকে মাঝে। নিয়ে। আর গার্ডেনিংও ভালোবাসি। আমার গাছের সব অ্যালোভেরা গাছ আছে, হুম হুম। তুলসী পাতা, আর যেগুলো আর কি খুব লঙ্কা গাছ, সব জল টল দিই। হ্যাঁ সেগুলো বাড়িতে। হ্যাঁ, বাড়িতে সব। এটা নিয়েই সময় হ্যাঁ, কেটে এটা যায়। নিয়ে সময় কাটাচ্ছি। ওকে। আচ্ছা, আমটা কখন দেবে এর হ্যাঁ, মধ্যে? একটু এটা ভাজা হয়ে যাক। হ্যাঁ, তারপর তারপরে আমি না তেলে টমেটো কষবো, তখন আমটা দেবো। তাহলে টমেটোটা কেটে নাও ফোড়- ততক্ষণে। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ তাহলে আমি এটা সরিয়ে হ্যাঁ। দিই। হুম আমি একবার একটু দেখে নিই। হুম হুম। একটু সেদ্ধ হয়েছে কিনা দেখে তুলে দেবো। হ্যাঁ, না, কেন এখনো মাছটা সেদ্ধ তো হয়নি। হ্যাঁ, ওই জন্য একটু ছোট ছোট করে কেটেছি যাতে টাইমটা। আর একটু থাক। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে তোলো না, কোনো অসুবিধা নেই। তুমি তো হাতটা ধুয়েই হ্যাঁ, নিলে হ্যাঁ, রান্না হ্যাঁ, করার আগে। বরঞ্চ এবারে এটা হতে হতেই জায়গাটা আমরা একটু ক্লিন করে নিই। দাও। এবার দেখছি সেদ্ধ হয়েছে কিনা। হুম, আর হুম। হয়েছে না? হ্যাঁ, আবার একটু পরে একসঙ্গে রান্না করলে হয়ে যাবে। তাহলে এটা এবার এখন তুলে তুলে দেবে? দিই। হ্যাঁ, আচ্ছা, এবার একটু তেল দেবো হ্যাঁ তো? একটু তেল দেবো আর একটু ফোড়ন, সর্ষের তেল, হ্যাঁ সামান্য। ওকে। হুম। দাঁড়াও, ওটা আমি দাও, হ্যাঁ, আমাকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ তুমি তেলটা দেখো। হ্যাঁ, বাস বাস, ঠিক ব্যাস। আছে ঠিক আছে। ফোড়ন দিচ্ছ কি তুমি? একটু সর্ষে ফোড়ন দিচ্ছি, কেননা বেলে মাছে 5 ফোড়ন যায় না, ভাল লাগবে না। হুম, হুম। তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা লাগবে। হ্যাঁ। সর্ষে হ্যাঁ, মানে ব্যাস, হাফ হ্যাঁ চামচ। হাফ। একটু ফোড়নটা একটু হ্যাঁ, একটু তেলে হোক। এই হোক। এটা সরিয়ে দিই? তোমার হ্যাঁ, এটা এখন এটা তো না, লাগছে না। এটা এখন না দাঁড়াও, তুমি রাখো, আমি হ্যাঁ, নিয়ে নিচ্ছি। এবারে কি
কি দেবে? হ্যাঁ, এবার প্রথমে টমেটোটা দেবো। টমেটো, একটা টমেটো হ্যাঁ, এখানে কেটে হ্যাঁ, রেখেছো। একটু নুন, হলুদ একটু, হ্যাঁ, আগে টমেটোটা দিয়ে একটু হুম। নুন দিচ্ছি। দিয়ে দিই আমি? হ্যাঁ, হ্যাঁ। এর সঙ্গে একটু নুন আর হলুদ দিলে তাড়াতাড়ি একটু নরম হয়ে নরম যাবে। হয়ে হ্যাঁ, যাবে। সামান্য হ্যাঁ, হলুদ দিলাম। সামান্য হলুদ। আর একটু কাশ্মীরি চিলি পাউডার আছে। হুম। হ্যাঁ। ঠিক, তাই। একটু কমিয়ে দিলাম, একটু নরম হয়ে যাক। হ্যাঁ, নরম হয়ে একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে নরম দেবো? হয়ে যাবে। হ্যাঁ। নরম হওয়ার জন্য মিনিট ২-১ ৩-১ হ্যাঁ, হয়ে যাবে। আর কাঁচা আমটাও অ্যাড করে দিতে পারি, ওটাও সেদ্ধ হয়ে যাবে এর তাহলে সঙ্গে। দিয়ে দিই? হ্যাঁ, হ্যাঁ। ওটা একটু সাইডে হলে সাইডে হ্যাঁ, দেবো? হ্যাঁ। মসলা মোটামুটি তুমি সব দিয়ে দিয়েছো? সব এখন যেটা হয়ে আমরা গেছে। পেস্ট খালি করে সর্ষে রেখেছি, বাটাটা, হ্যাঁ, হ্যাঁ। এইটা দেবো। আচ্ছা, একবার একটু দেখে হ্যাঁ, নেবে? একটু দেখে নাও। নেবো সেদ্ধ হয়েছে কিনা। হয়েই গেছে মনে হ্যাঁ, হয় না? হয়ে গেছে সেদ্ধ। দেখো। এবার একটু সর্ষে বাটাটা দেবো। হ্যাঁ, এবারে সর্ষে হ্যাঁ, বাটা। সর্ষে বাটা। সর্ষে বাটা যতটা বেটেছি পুরোটাই দিয়ে দেবো? না, অল্প একটু রেখে দেবে, লাস্টে সর্ষের তেল দিয়ে দেবো ওকে। ছড়িয়ে। হ্যাঁ, দেখো, এতটুকু রাখলে হবে? হ্যাঁ, 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 ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, আমার একটু সর্ষের তেল লাগবে এখানে। আচ্ছা। জল একদমই দেবে না, না? না, এই জলে ছিটে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। হুম, হুম। হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে। সর্ষেটা দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, না সব হ্যাঁ, মিলিয়ে এত সুন্দর আসলে গন্ধ জিরে বেরোচ্ছে? রসুন সবই তো পড়েছে। হ্যাঁ, এবারে মাছটা দেবো। হ্যাঁ, এবার আচ্ছা, আগে, আগে হ্যাঁ, সবজিটা আগে দিই? সবজিটা দিয়ে মাছটা দিয়ে। সবগুলো কি একটু সেদ্ধ আছে নাকি হ্যাঁ, আরেকটু সবই ঢাকা দিয়ে মোটামুটি, সেদ্ধ হ্যাঁ, করতে হবে? আরেকটু ঢাকা দিয়ে একটু দিই। ঢাকা দেবে, তাই তো? মিনিট ৫ ব্যাস। আর তারপর মাছটা দিলেই মাছ হয়ে দিলে যাবে। রান্না শেষ। রান্না শেষ। লাস্টে খালি একটু সর্ষে বাটা, সর্ষের তেল দিয়ে হুম, হুম। ছড়িয়ে দেবো। ওপর দিয়ে ছড়িয়ে ওপর দেবে। দিয়ে ছড়িয়ে। ওকে। আচ্ছা, এবার একটু খুলে দেখি সেদ্ধ দেখো হয়েছে। হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এটা আমি যেটা সর্ষে বাটা হ্যাঁ, ছিল, এবার মাছ ভাজাটা দেবো। মাছ ভাজাটা? হ্যাঁ, বেশি নাড়াতে পারবো না, কেননা ভেঙে গেছে। যাবে তো, জাস্ট হালকা হাতে নাড়িয়ে। আচ্ছা, এটার মধ্যে কি সর্ষের তেল দেবো না সর্ষে? হ্যাঁ, একটু সর্ষের একটু তেল দেবো। লাস্টে দিয়ে বন্ধ তাহলে এখন মিশিয়ে রাখি? হ্যাঁ, হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাছটা সেদ্ধ হয়ে যাবে। ওকে। দেখো এতটুকু সর্ষের তেল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। মানে এখানে একটা কাঁচা সর্ষের তেল একটা গন্ধ হ্যাঁ, বেরোবে, হ্যাঁ, তাই তো? এটা থাক। ট্রিক্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে স্বাদের ট্রিক্স এটাই, তাই তো? এটাও রেডি, আমাদের মোটামুটি কিন্তু রেডি। হ্যাঁ, একটু মাছটা হবে। হ্যাঁ, আরেকটু হবে? আর একটু। ঢাকা দিয়ে রেখে দাও খানিকক্ষণ। এখন কি একটু জল ছিটিয়ে দেওয়া হ্যাঁ, দরকার হ্যাঁ, আছে? একটু একটু জল দিলে ভালো হয় না? দিচ্ছি। আচ্ছা, এবারে মিনিট ২-১ লাগবে? একটু লাগবে। আচ্ছা, এই রান্নাটা তুমি বললে ওপার বাংলার রান্না। হ্যাঁ, তো আমি তো বিয়ের পর রান্না জানতাম না। বাবা মা আমাকে হেসেলে ডুবতেই দেয়নি। তো আমার যে শ্বশুরবাড়ি ছিল সেখানে একজন বাঙাল রাঁধুনি ছিল যে খুব ভালো রান্না করতো। তার থেকেই আমি এটা শিখেছি। আচ্ছা, তার মানে তুমি রান্না তো একদমই করতে, কিন্তু করে- রান্না করতে তাহলে ভালো লাগাটা হ্যাঁ, এলো আমার কবে থেকে? ওই ওরা এত সুন্দর রান্না করতো, আমি দেখে আমার ভীষণ ন্যাক ছিল ভালো করে রান্না করে যাতে আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াতে পারি আচ্ছা। এবং সবাইকে খাইয়ে যাতে তুষ্ট রাখতে পারি। সেই জন্যই আমার রান্না
শেখা। মানে এটা তো এবং সেই থেকেই চলে আসছে আমার আচ্ছা, এটা তো ওপার বাংলা রান্না, হুম। কিন্তু তুমি এখানকার। আমি এখানকার, কিন্তু আমার সত্যি বলছি আমি অনেক রান্না শিখেছি, বাংলাদেশ থেকে অনেক হুম। রান্না শিখেছি এবং আমি খুব খুশি। ওরা ওরা বরঞ্চ আরো ভালো রান্না করে এবং আমি বাহ! এটা এটা কিন্তু মানছি, অনেকে নোটে রাখবেন আমি মানছি। যে ওপার বাংলার রান্না রান্না মানে এপার বাংলা রান্নাও ভালো, কিন্তু ওপার বাংলার রান্নাও খুব সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ, মানে এটা নিয়ে তো অনেক তর্ক খুব বিতর্ক কিন্তু চলতেই আমি থাকে। নিজে ঘটি, পুরো পিওর ঘটি আচ্ছা, কিন্তু কিন্তু সব মিলিয়ে যাই বলো, মায়ের হাতের রান্না সেটার স্বাদ কিন্তু আলাদা। হ্যাঁ, মানে এটা সেটা- তোমার ছেলে মেয়ের তোমার রান্না হ্যাঁ, তাদের কাছে যেমন তাদের- প্রিয়, আমার মায়ের রান্না আমার কাছে হ্যাঁ। প্রিয়, আবার আমার মায়ের মানে আমার দিদার রান্না আমার মা আমার ভীষণ পছন্দ করতেন। হ্যাঁ, এটার কিন্তু একটা আলাদা বিশেষত্ব আছে, সেটা কি ভালোবাসা? হ্যাঁ সেটা ভালোবাসা দিয়ে, তাই না? ভালোবাসার ছোঁয়া নিশ্চয়ই। একদম একটু ভালোবাসার ছোঁয়া না থাকলে রান্না শেখা হয় না, হাতেই না। ঠিক। আচ্ছা, একবার তুমি রেখে হ্যাঁ নাও। এবার মোটামুটি হয়ে গেছে। আমি শেষে হুম। এই সর্ষে বাটায় একটু সর্ষের তেল মিশিয়ে রেখেছি, হ্যাঁ। হ্যাঁ এটা ছড়িয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করতে Okay. বন্ধ করতে। তাহলে অফ করে দিয়ে off। এটা দিয়ে কি ঢাকা দিয়ে হ্যাঁ রাখবে হ্যাঁ একটু? দিকে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি। ওকে, স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা বরঞ্চ জায়গাটাকে হ্যাঁ একটুখানি হ্যাঁ ক্লিন হ্যাঁ, করে হ্যাঁ নিই। হ্যাঁ আর প্লেটটা রেডি করি, হ্যাঁ তাই তো? হ্যাঁ ওকে, দাও ঠিক আছে। ঢাকা দিয়ে রাখি। চল। আমার রান্নাটা হয়ে গেছে, এবার প্লেটিং করতে হবে। এটা দিলাম তোমার? হ্যাঁ নিশ্চয়ই। মাছটাকে একটু সাবধানে দিতে হবে না? না তেলে মাছ এত নরম হয়, নরম মাছ এই তো। তুমি তুলছো তাতেও যখন তাতে- একটু লাগছে ভেঙে যাচ্ছে। বাড়িতে যখন রান্না করে তখন টেস্ট কে করে প্রথম? টেস্ট আমি করি, তুমি করো। আচ্ছা, ঠিকঠাক হয়েছে কিনা। তারপরে বাকি হ্যাঁ খাওয়া। তারপর মাছটা দিয়ে দু side থেকে হুম। করে নাও। এটা আমি সরিয়ে দিই? নিয়ে নাও তুমি হাতে। আম দিয়ে বেলে মাছের চচ্চড়ি, এটা ওপার বাংলার রান্না, যেটা নিয়ে প্রথমবার আমাদের দেশে কাঞ্চনীদি রান্না তো শেষ, বাড়িতে তুমি টেস্ট করো, চলো এখানেও তুমি টেস্ট করবে এবং তোমার সঙ্গ দেবো আমি, খেয়ে আমাদের দর্শকদের বলতে হবে কেমন হয়েছে এটা। ঠিক চলো। আছে ঠিক আছে। আমি তোমাকে তুলে দিই। হ্যাঁ, যেমনটা বলছিলাম, বেলে মাছ খুব নরম। হুম, হুম। ব্যাস, ব্যাস, thank you. আমি কিন্তু এটাই ফার্স্ট টাইম খাচ্ছি, জানো তো। আমি না মাছটা পরে খাবো, এখন এটা যেহেতু টেস্ট করার, হ্যাঁ। আমি এটাই নিই। চলো। আহা, সত্যি সুস্বাদু, দারুণ খেতে হয়েছে। এখানে একটা জিনিসেরই কম মনে হচ্ছে, সেটা হলো গরম ভাত। সেটা থাকলেই পুরো বিষয়টাই জমে যেত। আহ, আম দিয়ে বেলে মাছের চচ্চড়ি, মানে এই গরমকালে এই সময়ে যা গরম পড়েছে তার মধ্যে এরকম একটা রেসিপি থাকলে আমার মনে হয় অন্য আর কিছু দরকার হয় না, সেটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়, তাই তো? একদম তুমি বলো কেমন খাচ্ছ? ভীষণ ভালো লাগছে। আচ্ছা, খেয়ে নাও। নিজের খাবার আর কি প্রশংসা করবো নিজে, কিন্তু সত্যি খুব ভালো না না, লাগছে। সত্যিই খুব ভালো লাগছে। আর যেটা বলছিলাম, যে ভালোবাসা দিয়ে হুম। যে কোনো রান্নাই করো না কেন, তার স্বাদ আলাদা হয়। আর ওই মানে মায়ের হাতের রান্নার স্বাদ হ্যাঁ, একদমই একদম। আলাদা, সেটা তো সবসময়ই থাকে, সবই ভালো লাগে খেতে। তোমার এই রান্নাটা তো তুমি শিখেছো বাংলাদেশের হ্যাঁ। একজন রাঁধুনি ছিলেন, হুম। তার কাছ থেকে। তো মায়ের কাছ থেকেও নিশ্চয়ই প্রচুর রান্না শেখা তোমার? না আমার মা খুব একটা খুব একটা রান্না করতেন না। করতেন তবে না। তুমি যে ভালো রান্না করো সেটা তো মা দেখেছেন, হ্যাঁ সেটা সেটা দেখেছেন। বাহ, সেটা একটা। আর তোমার মেয়েরা তোমার মানে তোমার হাতে রান্না খেতে হ্যাঁ ভালোবাসে ওরাও খুব ভালো রান্না করছে, আমার বৌমাও ভালো রান্না করছে, এবং সবাই- খেতেও ভালোবাসে হ্যাঁ, তারা। খেতেও ভালোবাসে বাহ, তারা। আচ্ছা তুমি খেয়ে নাও একদম।
কাঞ্চনীদির হাতের রান্না এবং সত্যিই খুব সুস্বাদু, আর তুমিও তো স্যাটিসফাইড তাই না আমি খুব রান্নাটা করে? satisfied। আর প্রথমবার আমাদের হেসেলে এসে কেমন লাগছে বলো? ভীষণ আমি আপ্লুত, আমি তোমাদের সঙ্গে রান্না করতে পেরেছি, আমি ভীষণ আপ্লুত। আমাদেরও খুব ভালো লাগছিল। এত সুন্দর একটা রান্না নিয়ে তুমি প্রথমবার আমাদের হেসেলে এলে, তবে এতদিন পরে কেন এলে সেটাই ভাবছিলাম, এবং তুমি বলছিলে যে ডেস্টিনি ইউ কান্ট চেঞ্জ। তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প আড্ডায় অনেকটা সময় কেটে গেল। খুব ভালো থেকো কাঞ্চনীদি, এবং আবার দেখা হবে তোমার সঙ্গে আমাদের হেসেলে, তাই তো? অন্য অনেক চলে আসবো। ঠিক দেখা হচ্ছে। তবে তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো কাঞ্চনীদি, দেখা হচ্ছে আবার। আর আপনাদের সঙ্গে দেখা তো হচ্ছেই অন্যান্য অনেক রেসিপি নিয়ে। আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আর থাকতে থাকতে যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। আর যারা আমাদের পিডিএফ সাবস্ক্রিপশন নিতে চাইছেন তাদের জন্য বলি, মাত্র 500-এ আমাদের বাংলা ম্যাগাজিনের পিডিএফ সাবস্ক্রিপশন নেওয়া যেতে পারে। আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করুন, সেখান থেকে পিডিএফ সাবস্ক্রিপশন নিতে পারেন। আর এভাবেই সঙ্গে থাকবেন। আর যেটা করতে মানে আমি সবসময় বলি যে আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এভাবেই সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।